বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই। আপনি এক বক্তৃতায় বলেছেন শরিয়া আইন মানেন না, আবার এখন বাউলদের পক্ষ অবলম্বন করে যারা বাউলদের বিরুদ্ধে আজকে কথা বলে তাদেরকে আপনি ধর্মান্ধ বলেছেন। পরিষ্কার ভাষায় বলছি, আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা চান, নতুবা বিএনপির মহাসচিব থেকে পদত্যাগ করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে ইসলাম বিরোধী সকল চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানে। এদেশে কোটি কোটি মানুষের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম বিদ্যমান। এদেশের মানুষের প্রতিদিন মানুষের সকাল হয় আজানের ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশের মানুষ ঘুমাইতে যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশে যদি আল্লাহর নামে কোনো কটূক্তি হয় তাকে বাংলাদেশে জীবিত রাখা যাবে না। অতএব আবুল সরকার যে আল্লাহর নামে কটূক্তি করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আর যারা আবুল সরকারের পক্ষ অবলম্বন করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত আনার জন্য, ধর্মান্ধ গোষ্ঠীর আমাদেরকে ধর্মান্ধ গোষ্ঠী করে কটূক্তি করেছেন, তাদেরকে বলতে চাই বাঙালি জাতির আগে মুসলিম জাতিসত্তা, মুসলিম জাতিসত্তা মানবেন না, বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আবুল সরকার 5 পাস, পঞ্চম শ্রেণী পাস করে সে কোরআনের তাফসীর করার দৃষ্টতা দেখায়, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করার চেষ্টা করে। আবুল সরকারের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়, আমরা হেফাজতে ইসলাম প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য। মির্জা ফখরুল সাহেব যদি ধর্মান্ধ না হয়, সে ধর্মের অনুসারী হতে পারে না। আমরা ইসলাম ধর্মের অন্ধ, আমরা মুসলমান। আপনি কোন ধর্মের অধর্মান্ধ, আপনাকে তা পরিষ্কার করতে হবে। যদি মুসলমান ধর্মের অন্ধ হতে না পারেন, বাংলাদেশের এই মুসলমানদের রাষ্ট্রে আপনাদের রাজনীতি চলতে পারে না, পারে না, পারে না। আবুল সরকার যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পরে কেউ আর মুসলমান থাকতে পারে না। যারা তার বক্তব্যকে সমর্থন করেছে তারাও আবুলের মতো ইসলাম বিদ্বেষী। অতএব আবুলকে বিচার করতে হবে, ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, বাউল সম্প্রদায় তারা যেখানে যা সেখানে নাচ গান করে থাকে, সেখানের মধ্যে মাদকের আড্ডা হয়ে থাকে, সেখানের মধ্যে জিনা ব্যভিচার চলতে থাকে। আমরা আজকের এই সমাবেশ থেকে বাউলদের ইসলাম বিদ্বেষী সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।